মাকু তো চালাইতে পারে সবাই, কিন্তু এই প্যাঁচ লাগলে, দেখছেন এই প্যাঁচ লাগলে যত বিপদ। থাইক, আপনি তো অনেক কাম করছেন, আমরা পরে ওই গ্রামের লোক দেখা মেরামত করে লমুনে। আইস থাক না, আমাকেই করতে হবে। and I believe now or never, এখন অথবা কখনোই না। মনবাদক এই ছেলে বটে একটা, আমার বিটির ব্রাদার কি বিপদেই যে আমাকে ফেলেছে, আমি কি করি? আরে সকাল নেই সন্ধ্যা, এই যে বেরিয়ে গেল টো 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 করে কোনো খবর নেই। ওর মা তো রীতিমতো কান্নাকাটি করছে, আমার ছেলে আমার ছেলে। উফ, কি যে করি। हाँ, दो चले लिए बहन जी हमार बहुत झमेलार मध्य पर आचा। হ্যাঁ ঠিক, হ্যাঁ দুই ছেলে মানে एक छलिया वो, হ্যাঁ, और अरेक छलिया आप। তুমি কে? আমি ফজলু। কি গো মন বাবু? फजलू हमारा लड़का का वो जे बिलत फेटा बाबूजी देखी আমার নাতি। হ্যাঁ দেখছি একবার, ওইদিকে ঘুরতেছে, মনে হয় কারিগর পাড়ায় গেছে। আরে হ্যাঁ তো কারিগর হয়ে গেছে। কারিগর হয়ে গেছে মানে? হ্যাঁ, এই টানা কারায়, রং দেয়, মাকু চালায়। ও এই তাহলে তো আমার সেখানে যাওয়া দরকার। नहीं हुजूर नहीं, ওখানে আপনার গিয়ে কোনো কাজ হবে না হুজুর, কোনো কাজ হবে না। কোন সময় যে ব্যাপারীর সাথে লাগা যায়। কেন কেন কেন? ব্যাপারী রে চেনো না কাকা? হ্যাঁ এই মনবাদুর হুজুর, আমার মনে হচ্ছে ইউসুফ আমার এই দরিদ্র প্রজাদের জন্য কিছু একটা করতে চাচ্ছে। হ্যাঁ হুজুর, আমারও তাই মনে হচ্ছে হুজুর। দেখো না কাকা, এই ব্যাপারী খামা খা মাইনুদ্দিন বাইরে কেমনে জেলে ঢুকাই দিল। মনবাদুর হুজুর, তাহলে তো ওরা ইউসুফকে জড়িয়ে ফেলতে পারে। হ্যাঁ 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 হুজুর, পারে পারে পারে। আর ইউসুফকে জড়িয়ে ফেলা মানে আমাকে জড়া। হ্যাঁ হুজুর, আমার বি তাই মনে হচ্ছে হুজুর। এত বড় সাহস ব্যাপারীর। ভালোই হয়েছে, এইবার ব্যাপারীর ঠেলা বুঝবে। জানেন, 22 বছর পরে একটা লোক তার মার সাথে দেখা করতে এলো। কি অদ্ভুত একটা ব্যাপার না? স্ট্রেঞ্জ। You know, sometimes truth is stranger than fiction. কি অদ্ভুত। তাই আমরা অবশ্য জানতাম চৌধুরী বাড়ির মাইয়া বিলাত থেকে ফিরাইছে, তার একটা পোলাও আছিল, আবার বাপে পোলাটার দেয়ও নাই। ওই ছোটকালে যখন আপনাকে বাড়ির সামনে দিয়ে স্কুলে যাইতাম, তখন না দেখতাম এই আপনার মায় জানালা দিয়ে বাইরে তাকায় রইছে আর কাঁদতাছে, আর এই উল্টা পাল্টা কি জান বকতো, কিছুই বুঝতাম না, কাছে যাইতে চাইলে দিতই না। তাহলে আপনারা জানতেন আমি আছি? হ্যাঁ জানতাম। আচ্ছা, সেদিন যে এক ভদ্রলোক আপনার বাবাকে আজে বাজে কথা বলছিলেন, ওনার নামটা যেন কি? গিয়াসুদ্দিন ব্যাপারী। ইয়েস, ব্যাপারী সাহেব। ওনার অনেক টাকা, তাই না? হ্যাঁ, গ্রামের হিসাবে তো অনেক টাকাই। গ্রামের হিসাবে মানে? মাইনে ছোট্ট একটা গ্রামে বাস করি আমরা, আমগোর কাছে দুনিয়াটাও এত দূর, তাই মনে হয় এত টাকা, কিন্তু তার চেয়ে কত বেশি টাকা থাকতে পারে মানুষের। তবে আমার মনে হয় ওনার টাকার চেয়ে বুদ্ধির জোরটা বেশি, তাই না? তার চেয়ে বুদ্ধিমান মানুষ কি নাই? আচ্ছা, সেদিন ওই জামাল কামালকে আসামি করা হলো কেন? সেদিন তো আমিও ছিলাম ওখানে, ওরা তো ছিল না। সারা গ্রামের মানুষেরই আসামি করছে। বাট আমি বুঝতে পারছি না কেন। ইটস আ ড্যাম লাই, এটা একটা মস্ত বড় মিথ্যে। আজকাল তো মিথ্যারি জয় জয়কার চারিদিকে। এখানে টাকা থাকলে হুনেন ওই দিন রে রায়, তার রাইতের দিন করন যায়, তাই নাকি? শুনেন, গ্রামের মানুষের তো কোনো শিক্ষা নাই, তাই কোনো কিছু তলায় দেখে না, যা শোনে তাই বিশ্বাস করে। আপনি তো অনেক কিছু জানেন দেখছি। না, কিছুই জানি না, তাই ওই দেখা দেখা শিখতাছি। আচ্ছা, কে কাঁদছে? আমার বোন, আমার ছোট বোন রেনু কাঁদতেছে। বাজানের জন্য কান্দন ছাড়া আমগো আর কোন উপায় নাই। তাহলে আমি যাই, একটু পুলিশ স্টেশনে যেতে হবে, দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, তাই এই কাম কিন্তু আপনার না। ঠিক আছে। আপনি কি আবার আসবেন? হ্যাঁ, আসবো, কারণ এই কাজ আমাকে করতে হবে, তাই আমি আসবো। আপনারা না চাইলেও আসবো।
শুনলাম? সত্য কথা শুনছি? কি শুনলাম? হগ কন্যা কাকাকে ধরে নিয়ে গেছে। শুধু তাই নাকি? আমিও না আসামি লিস্টে আছি। আমার লেরেও দইরা নিয়ে গেছে গা। হায় হায়, তাহলে অনেক কি হইব? এখন আর কি, অপার দুঃখ। পিসিমা, পিসিমা বসো। বসো। মায়া, এ তোর কি চেহারা হয়েছে? অপার দুঃখ, এক অজানা ব্যাধিতে আক্রান্ত। নিদ্রা নাই, ক্ষুধা নাই। হায় হায়, এত দুঃখ কেন চারদিকে পড়ান? কিসের দুঃখ? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? পিসিমা তুমি বসো তো, বসো। জল খাও। তুমি ঘাইমা আইছো, খাও তো। অন কি হইব? অন কি হইব রে পরাণ? আমারও যে মনটা ছুইটা গেছে রে। বাজান, ভাবি, পেনু, রেনু, রহমান ওরা কেমন আছে রে? মিয়া ভাই একটা বোকা শোকা মানুষ, জেলে গেছে। চলো দিয়ে আসি। বাজান, বুক ভরা মায়া গো মানুষটার, কিন্তু বাইরেই পাষাণ। পাষাণ? পাষাণ কি আগে আসছিল? দাদাকে মিনা তারে করছে। আমাকে কি স্নেহ করতো ছোট কালে, মনে আছে দাদা? কইতে চাস আমি দেই? কিন্তু বাজানে বুঝে না কেন? আমারই বা কি দোষ? আইজ আর সে কথার প্রয়োজন নাই। মন যখন ছুটে গেছে, চলো চলো দিয়ে আসি। জামু, যাও পিসিমা, যাও। জামাইলে যাবি না গো বুবু? আমার আর যাওয়ানোর উপায় নাই। তুমি চুপে চুপে মায়েরে কই আইসু, আমি এইখানেই থাকি, ভালো আছি আমি। চলো কন্যা। মায়া, আমার জামাটা দে। চলো। কি হয়েছে রে তোর মায়া? জানি না, অজানা ব্যাধি, বাঁচনের কোনো উপায় নাই। মিশা কথা। আগে আমগো মামলা মোকদ্দমাটা শেষ হোক, এরপর তোরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। জামাল দাদা, একটা গান শোনাবা? গান শুনতে খুব ইচ্ছা করতেছে। না, আমার রে ছাড়া আমার কিছু ভাল লাগে না রে। ওরে ছাড়া আমি গান গাবো না। পুলিশে চাকরি করা তোমার আর হবে না। কেন স্যার? কি খাচ্ছ? বিস্কুট স্যার। হাতে কি? বিস্কুট স্যার। বিস্কুট, চুইংগাম, আইসক্রিম তো সারাদিনই খাচ্ছ। তারপরেও আশ্চর্য, আসামিকে ধরে নৌকায় বসিয়ে সেখানে তুমি খেতে বসে গেলে। স্যার, ওরা পালাতে পারবে না স্যার, ব্যাপারটা আমি আগেই টের পাইছি। তোমার মাউতার গান, হ্যাঁ, তোমার মাউতার গান শুনে তো কারো ঘুম হয় না, কিন্তু আমাদের 24 ঘন্টার অফিস, 24 ঘন্টা ডিউটি। আরে পুলিশ যখন ঘুমায় তখনও সে অন ডিউটি, বুঝলে? স্যার, খাওয়া দাওয়া বন্ধ করে আমি চাকরি করতে পারবো না স্যার। আমার স্বাস্থ্য টেকে না। আরে বলে কি? আমার ওয়েট রিডিউস করে, আমার শরীর দুর্বল হয় স্যার। আসসালামু আলাইকুম। আসেন আসেন, কেমন আছেন? এই তুমি ওনাকে চিনো নাকি? জি স্যার, ওই যে কি লাট জানি রাউলাট সাহেবের ওখানে পরিচয় হইল। ওহো, চৌধুরী সাহেবের নাতি না? হ্যাঁ, বসুন 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 বসুন। থ্যাংক ইউ স্যার, চা মিষ্টি নিয়ে আসি স্যার। নো থ্যাঙ্কস, আমি কিছু খাবো না। অ্যাটলিস্ট চাটা খান। না না, চৌধুরী সাহেব তো আজকাল আলেকজান্ডার স্ট্রিট ছাড়া আর কোনো পুলিশকেই চিনেন না। তা অবশ্য ঠিক, বাট এখন কিছুটা কমে আসছে। বলুন কি ব্যাপার? ওই বজ্রযোগিনী গ্রামের একজন ভদ্রলোকের ব্যাপারে কথা বলতে এসেছি।
I was present over there. শুধু শুধু কতগুলো ইনোসেন্ট লোককে ধরে আনা হয়েছে। কিন্তু উইটনেসে তো আপনার নাম আসেনি। I don't know, আমি তো এই ব্যাপারে আপনার ইন্সপেক্টরকে বলেছি, উনি আপনাকে জানিয়েছেন কিনা। আপনি ঘটনাটা খুলে বলুন। দ্যাট চ্যাপ মিস্টার ব্যাপারী শুধু শুধু ভাবে ওই ভদ্রলোককে গালাগাল করছিলেন। স্যার ওই যে 1 নম্বর আসামি যে লোকটা কিন্তু স্যার আসলেই খুব সরল। তুমি চুপ করো, আমাকে স্টেটমেন্টটা নিতে দাও। আচ্ছা বলুন, আপনি ঘটনা বলুন। একেবারে আনকল ফর। ওই ভদ্রলোক শুধু শুধু তাকে গালাগালি করছিলেন এবং লাঠি নিয়েও মারতে আসছিলেন। এন্ড হিট অফ দ্য মোমেন্ট ঘটনাটা ঘটে গেল। আপনি বিদেশে থাকেন না? জি, ইংল্যান্ডে। ব্রিটিশ ইমিগ্রেন্ট। আপনাদের ব্রিটিশেরাই তো এই দেশে আমাদের জন্য এসব আইন কানুন করে গেছে, সেই হিসাবে আমাদের কেসটা চলবে। তো আমাদের করা তেমন কিছু নেই, কোর্টে যাবে, প্রসেস হবে। তবে হ্যাঁ, ইন্টারভিউর সময় আপনার সাক্ষী দরকার হবে। তবে জামাল আর কামাল ওখানে ছিল না। ইটস এ ড্যাম লাই। এটা কোর্টে প্রমাণ হবে। সেটা আবার কবে? এই কালই আমরা ফাইল প্রসেস করে পাঠিয়ে দিব। ওসি সাহেব, দে আর রিয়েলি পুয়ার। আসলে ওরা খুব গরিব, কিছু একটা করা যায় না। কিছুই করার নেই। আই এম সরি। আমি ওদের সাথে একটু দেখা করতে চাই। যান, এদিক দিয়ে যান। থ্যাংক ইউ। ব্যাপারী, আরে ব্যান্ডেজটা খুললো না। আরে রাখ বেটা, 3 থেকে 3.5 ইঞ্চি ডিপ মাথা বাড়ছে, ব্যান্ডেজ খুলে গিলু বাড়িয়ে যাবো না? দূর, কিচ্ছু হইব না। আবার সময় মতো বাইন্ধে দিন। ওসব বাদ দে, কামের কাম কি করছো সদাই? কুন্ডা ও ওই যে বিয়ার কথা কইছিলে, দেখছি 5-7 জন পছন্দ হয় না। আরে ওইটা না। তাহলে কি? সাক্ষী কি করলি? পাইছি 2-3 জন। আচ্ছা, আইবনে এটা আমার উপরে ছাইড়া দাও। যেমনে কমু তেমনি সাক্ষী দিয়ে আইব। তবে বাদী পক্ষ যে তদবির করতেছে। মামলা তো শেষ হইব একদিন, কিন্তু ওই কই গেছিলা? বাইরে থেকে তো আসলা, এটা তো দেখলামই, কিন্তু কোথায়? মাইনুদ্দি চাচার বাড়ি। মাইনুদ্দি আবার চাচা হইলো? যে সমুদ্রের গুলা আমার মাথায় বাড়ি দিয়ে 2 ভাগ করেছে, তুই তার বাড়িতে গেছিলি? তুই তো করে কবে না ব্যাপারী? আমি শিল্পী, আমার বিবেক আছে, মান সম্মানও আছে। ওই আমার সামনে যাত্রার পাট গাবি না। তুই এমন কোন সুন্দরী না যে তোর পায়ের তলা আবার কইরা থাকতে। আমার ভাই হইছে ঘরের শত্রু বিভীষণ, আর তুই হইছিস তার চেয়ে বড় শত্রু। ঠিক আছে, এগুলো আমি সহ্য করব না, এগুলো আমি কিছুতেই সহ্য করব না। ঠিক আছে। এই কি ঠিক আছে? কি ঠিক আছে? দেখবেন কি ঠিক আছে। কি? ফুপু, আমরাও সিটির উত্তর লেখা দিছি। তোমার ওই ননদ আর ওই বজ্জাত শাশুড়ি যা উল্টা পাল্টা লেখা জানাছিল না, আমরা সব সত্য কথা লেখা দিছি। অহন বুঝবনি ঠেলাটা। আমার কথা বাদ, অহন মিয়া ভাইয়ের কি হইব? আমাকে তো টাকা পয়সাও নাই, জেল হইলে চলবো কেমন কইরা? বাজান এখন কি করতেছে পরন্দা? বসায় রাখছে, তারপর কি করব? বিচারের জন্য নিয়ে যাবে। বিচার কোন সময় করব? আজ রাইতেই? না রে শিশু, না, অনেক দিন লাগবে। কতদিন? তা বলতে পারি না। ওইসে রে, ভালো করে বাইন্ধা দিছে, কাইট হয়ে যায় না যায়, পড়ে গেলে আবার। ভাবি, বিসমিল্লাহ। ও ভাবি, কই যাও ভাবি? থানায়। আমি যাবো ভাবি। আমিও যাবো মা, আহারে তোরা কেউ যাবি না, আমি আব্দুর রহমানের লয়ে যাবো, দাদা জানি না জানে। আমারে নিয়ে নাও মা, আমিও যাবো। না, তোরা থাক, তোরা ব্যাগতে থাক, আমি ওই তোর বাজানের সাইডটা খাওয়াই চলাম। বাজান রে কখন ছাড়বো মা? সেটা তো জানি না। পরাণ, অপরাণ, আচ্ছা এই থানা থেকে কাম সেরা আসতে কতক্ষণ সময় লাগবো? সন্ধ্যা হয়ে যাইতে পারে কাকিমা, গেলে তাড়াতাড়ি চলো। আব্দুর রহমান, আয় আয়
চল জলদি চল ফিরানটা পিন দিল কই যাও মা একটু বল থানায় থানায় ল আমার না ভাবি তুই থাক আমি থানার থেকে ঘুরে আহি তারপর দেখুন কি করণ যায় চল 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 যদি কর আনদিস না ল পিছলে যা মামা সাবধানে যাই চল আমার সানু ভাই কে কই যাও? বিদায় বিদায় নিতে এলাম। তার মানে মিয়া ভাই তোমারে বিদায় করে দিছে না? না, স্বেচ্ছায়। অনেক দিন তো থাকলাম, কিন্তু কোথাও কোনো মায়া জন্মাইলো না। আমার একটা উপকার করবা? কি? আমার মোটর স্ট্যান্ডে পৌঁছে দিবা। তার আগে মিয়া ভাই আসুক, তার সাথে কথাটা কই। তার দরকার নাই। এমনি তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি শেষ নাই, তারপরে যদি আবার তোমার মোটর স্ট্যান্ডে দিয়ে আসি তাইলে। বুঝছি, বুঝছি। আর তুমি যখন চলেই যাবা তাহলে কয়ে বলেই যাও। কেন? আসামিরা তোর কাছে আসে না? ও যাই গই, ও যাই গই। জায়গা জায়গা? এত বড় সাহস! কনে বলো না জায়গা? যাইবো, ভালো না লাগলে তো যাইবই। অত সোজা না, অত সোজা না। আমি তোর ছাড়ি নাই, আমি তোর ছাড়ি নাই। এতে এক পা নড়তে পারবা না। একটা ঠ্যাং বাইঙ্গা ঘরের মধ্যে বাইন্দা রাখুন না। বাইন্দা তুমি রাখতে পারবো না। চলো আমি তোমার আগে দিয়ে আসি। চলো। তোমারটা খাইও না, পড়িও না। আমার ঘরের ব্যাপারে তুই নাক গলাইতে আসবি না। কারিগর সমস্যায় যখন নাক গলাইছি, ব্যবসা যখন নিজে হাত দিছি, তখন আমার এই বাধ্যতার ভিটা যা কিছু ঘটবো তার মধ্যে হাত দিমু, নাক গলামু, পারলে তুমি ঠেকায়ও। আসো ভাবি। ভাবি? ভাবি কইলা? ভাবি কই? এতদিন তো একবারও ভাবি করতাই, আজ কেন ভাবি কইতাছ আমি বুঝি না। কও কেন? পলিটিক্স। এর নাম পলিটিক্স না, এর নাম সম্মান। এই বাড়ির সব মানুষ একরকম না, তারা সম্মানও করতে জানে। চলো ভাবি, তোমার দিয়ে আসি। ও জায়গা যেতে ইচ্ছা করে না গো। এতদিন শুধু এই সম্মানটুকুই চাইছিলাম। খুব খুশি হইছো না? না। কেন? আপনার মন তো আর পাবো না, আবার আরেকজন আইব। এরা যে বুঝতে পারছো, তার জন্য আমিও খুশি হইলাম। হ্যাঁ, কি জন্য বলছিলে? ডু ইউ নো দ্যাট গায়? কাকে? ওই যে মাথায় হিট করলো। চিনি মানে নাম জানি, মাইনুদ্দিন। হ্যাঁ, উই নো দ্যাট মিস্টার ব্যাপারী একজন বয়স্ক ভদ্রলোককে আজে বাজে গালাগাল করছিলেন। এক সময় হি হ্যাড টু হিট, মানে বাধ্য হয়ে তার মাথার মধ্যে বাড়ি দিতে। তা তো বটে। আমি সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সাব ইন্সপেক্টর, সেটা খুব ভালো কথা, কিন্তু আপনি আমার জমিদারিতে আমার বিনা অনুমতিতে আসামি নিয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আই এম সরি ইন্সপেক্টর। না না না, হি শুড আনসার, হি শুড আনসার। আলেকজান্ডার স্টিভকে জানেন? আমার বন্ধু। আলেকজান্ডার স্টিভ? হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। মাই ডিয়ার গ্র্যান্ডফাদার, ইউ আর টকিং অ্যাবাউট 1945। এক্সকিউজ মি। আচ্ছা, আপনি এই ইনোসেন্ট লোকগুলোকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আসামি অ্যাটেম্প টু মার্ডার কেসের চার্জ আছে এদের বিরুদ্ধে, তাই কোনো ছাড়াছাড়ি নাই। বাট দে আর ইনোসেন্ট। আমি এই ঘটনার একজন উইটনেস, আমি দাঁড়িয়েছিলাম সেখানে। দেখুন তো আমার নাম আছে কিনা উইটনেস খাতায়। ইউসুফ, ইউসুফ নাম। হ্যাঁ।
সরি, উইটনেস হিসেবে আপনার নাম নেই। প্লিজ নোট ডাউন মাই নেম, ইউসুফ নাসিরউদ্দিন। চৌধুরী? হ্যাঁ, চৌধুরী ইউসুফ নাসিরউদ্দিন। চৌধুরী ইউসুফ নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, ইয়েস। ঠিক আছে, চলে। না না, আমি তো এভাবে আমার অনুমতি ছাড়া আমার প্রজাদের নিয়ে যেতে দিতে পারি না। Grandpa, those were the days when Victoria was queen. যেতে দাও। দেবো? হ্যাঁ। আসি চৌধুরী সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাইকুম। Strange things are happening. মজার খবর, মজার খবর বুবু, মজার খবর। কি রে ভাই, কি হয়েছে? গরমে গরমে একবার ঘাইমে গেছি। পাঙ্খা রানো, পাঙ্খা রানো, পাঙ্খা রানো, তাড়াতাড়ি পাঙ্খা রানো। দে দে। না আমি বাতাস দেই। বউ কই? তোমাকে বউ কই? ওই রাজ্জাক বাড়িতে গেছে মায়া নিয়া। খবরটা আমি তার সামনেই দিব ভাবছিলাম, তবু কই? কি মামু? ক কি? ধরা পড়ছে। হ্যাঁ, ধরা পড়ছে। কি ধরা পড়ছে? ওর ভাই বেকুব বা মাইনতি ধরা পড়ছে। 1 নম্বর আসামি। আমি আসনের সময় লাল চালানে দেখাইছি। ধরা তো আপনিও পড়ছিলেন মামু। খামাখা মিশামিশি তোর মামুরে ধরছিল। বেয়াদব, বেশরম, আমাকে মান সম্মান কিছু রাখলো না। আমি যাইগা। আমি কি মিথ্যা কথা কইছি মামু? রাগ করছি না ভাই, বল। চুপ কর, খালি চুপা। খুনের আসামি, গিয়াসুদ্দি ব্যাপারের মাথা ফাটানোর খুনের আসামি, তাও আবার 1 নম্বর। বুঝবো মজা। মা, ভাবির ডাকে খবরটা দেই। না, কে? কাম নাই, আরো অনেক কথা আছে। বুবু, এখন তোমার বোরে এই বাড়িতে রাখানোর কোনো কাম নাই। পান আছে? একটা পান নিয়ে যা, পান নিয়ে আয়। শোনো মালিস, তোমার পোলার একটা সিডি লিখে দাও, বেবাক সত্য ঘটনাটা বুঝাই লিখে দাও। কিন্তু টাকা পয়সা তো সবই তোর কাছে। ঘর যেমন ভাঙতে কইছে, ওরকম ঘর তুলতেও তো কইছে। আরে টাকা তো সব ব্যাংকে, আরে আমি তো ব্যাংকে টাকা তুলতে গেছিলাম, মাঝখান থেকে এই খবর শুনে ছুটে এলাম। হলো এই এখন যে টাকা আছে তার মধ্যে থেকে কয়েকটা খুচরা টাকা তোমার নগদ টাকা দিলাম, পরে দে মনে। পান দে, পান দে। সেই কবে থেকে কতদিন ধরে কইতাছি টাকার কথা। আরে দে মনে, দে মনে। হলো তোমার পোলা লিগা মায়া দাও। এই যে ঘরে একটা অজগর রয়েছে, এইটার কি করবা? আরে এই যে ব্যাংকে টাকা রাখে দিছি, তুই কি মনে করি বোকা নাকি? হ্যাঁ, তোমার মতো বোকা? ওরে পার কোনো সময় টাকা লাগবে না? লাগবে না? তোমরা তো কিছুই চিন্তা করো না, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই, খালি আমারই চিন্তা করতে হইব। হ্যাঁ, বুঝবা, আমি যখন থাকবো না তখন বুঝবা। এলাম একটা সুখবর দিতে আর সমস্যার কথা তুলে দিতে, এই জন্য এই বাড়িতে আমার ভালো লাগে না। মা, মামু টাকার কথা কইলেই এরকম করে কে? খারান খারান, ক্ষুধা লাগে নাই আপনাদের? আমার তো ক্ষুধা লেগে গেছে গা, খাওয়া দাওয়া করা দরকার। আপনার ক্ষুধা লাগে নাই? না। আপনার? না। আপনার নিশ্চয়ই লাগছে। হ্যাঁ, খিদে তো লাগছে। ও কনস্টেবল ভাই, দেখো তো এখানে খাওয়া দাওয়ার কি আছে। মুরগির গোস্ত, ইলিশ মাছ, কবুতরের মাংস এইসব আছে নাকি জিজ্ঞাসা করো। এই যে ভাই, আছে নাকি? হ্যাঁ আছে, বন স্যার বন। কি আছে? মুরগির গোস্ত আছে, ইলশা মাছ আছে, আইন স্যার বন বন। ও আচ্ছা, চলেন যাই। স্যার এই আসামি নিয়ে খাবেন? নো প্রবলেম, তাড়াতাড়ি চলেন, আসেন। বন স্যার বন। বসেন বসেন। ওই দিয়ে খানা লাগাও। দেন দেন, বসেন। আরে হ্যাঁ। কি হলো, খাইতেছেন না কেন? ক্ষুধা লাগে নাই আপনার? না, খিদা তো লাগছে, তাই খামো না। ও
বুঝতে পেরেছি। সরি, ভেরি সরি। আসলে কেমন করে যেন সবকিছু আপসেট হয়ে গেল। এখন কি করবেন ভাবছেন? আমার মনে হয় কাজ শুরু করা দরকার, আর একবার পুলিশ স্টেশনে গিয়েও খোঁজ নেওয়া দরকার। আমি কি আপনাদের কোনো কাজে আসতে পারি? কি নাম তোমার? রেনু। রেনু। আর তোমার নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান। আচ্ছা, ওই যে আরেকজন, উনি কোথায়? তোমাদের বড় বোন, উনি কোথায়? কাঁদছো কেন? কান্দুন ছাড়া আমার ঘরে কি করণের আছে? আছে, নিশ্চয়ই আছে। আর তোমাদের কোনো বড় ভাই নেই? না। আচ্ছা, এসো একটু তোমাদের ওই বড় বোনের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমিই যাচ্ছি। আরে, আপনিও কাঁদছেন দেখছি। আপনার বাবা একজন এত সাহসী, I mean, he's a brave and simple man. এত সাহসী একজন মানুষের মেয়ে হয়ে আপনাকে কাঁদলে মানায় না। তাছাড়া এই দুঃখ বেদনা, these sorrows, these are very temporary. আপনার কাজ তো বন্ধ করে রাখলে চলবে না। এটা জানি বলে তো আমি আর সবার মতো বসে নাই, কাম শুরু করবার চাই, কিন্তু মাক্কু তো আমি চালাইতে শিখি নাই। আমগো বাড়ি মাইয়ারা মাক্কু চালাইতে জানে না। আমাকে দিন, আমি চেষ্টা করি। আপনি পারবেন না? Let's try. Icon Focus 24 TV, powered by 4D Fourth Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।